আজ আমি একটি লেটার সিরিজ সলভ করব খুব সহজে, কম সময়ে আর নির্ভুলভাবে। তো যাই হোক, তার আগে আমাদের জেনে নিতে হবে এই লেটার সিরিজ কোন কোন পরীক্ষাতে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে বা আসে। প্রথমত বলি, নেট সেট পরীক্ষাতে যেহেতু জিআই আছে, তাই এখানে একটি লেটার সিরিজ আসতে পারে। আসবে নিশ্চিত করে বলা যায় না। আবার কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে যদি সিলেবাসে থাকে, আর গ্রুপ সিটিও আসতে পারে। তো যাই হোক, আমি আগের প্রশ্নটা লিখে নিই। এখানে লেখা আছে লেটার সিরিজ আইডেন্টিফাই দ্য মিসিং টার্ম। তার আগে আমাকে প্রশ্নটা আগে লিখে নিতে হবে। এখানে আছে DKM, DKM, FJP, HIS, JHV। ব্যাস, এর পরের টার্ম, নেক্সট টার্ম কী হবে সেটা আমাকে বের করতে হবে। 1 2 3 4 মানে ফিফথ পজিশনে যে টার্ম হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি প্রথমত বলি, এই ধরনের লেটার সিরিজ যদি থাকে তাহলে আমরা খুব সহজে, যদি এ থেকে জেড পর্যন্ত লিখে রাখি বা লিখে নিই, তাহলে আমরা খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবো বা এই সিরিজটা সলভ করতে পারবো। তো আমরা লিখে নিই ABCDEFGHIJKLM NOPQRSTUVWXYZ। অর্থাৎ A to Z আমি লিখলাম, আবার নিচে এন লিখলাম, এর নিচে জেড লিখলাম, অর্থাৎ একে অপরের অপোজিট বা রিভার্সও বলা যেতে পারে। তো এখান থেকে আমরা মানগুলো যদি লিখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। অর্থাৎ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই এর মান 5, এফ এর মান 6। সেমভাবে এ টু জেড লেখা হলো। এবার এই ধরনের সিরিজ যদি আমাদের কাছে আসে, তো আমরা প্রথমে প্রত্যেকটা টার্মের ফার্স্ট লেটার আমরা লিখে নেব। যেমন ডি আছে, ডি এফ এইচ জে, ডি এফ এইচ জে ফার্স্ট লেটার লিখলাম। এর মধ্যে গ্যাপ বা পার্থক্য বা ডিফারেন্স কোনটা আছে আমরা দেখে নেব। এটা 4, এটা 6, অর্থাৎ +2। এফ এইচ মানে +2। আচ্ছা, এইচ জে, এইট আছে, 10 আছে, +2। সেমভাবে জে এর পরে +2, কে এল, অর্থাৎ এল হবে +2। এবার মিডিল লেটার যেটা আছে কে জে আই এইচ, তাহলে কে লিখে নিলাম, জে লিখে নিলাম, আই লিখে নিলাম, এইচ লিখে নিলাম। নেক্সট টার্ম জানতে চাইছেন বা লিখলে আমাদের সলভ হবে। যেমন কে এর পরে জে, কে এখানে 11 আছে, জে লেফট মানে বাঁদিকে আমি মাইনাস করতে পারি 1, 1 এক মানে এক ঘর। জের পরে আই আছে -1, আয়ের পরে জি, আয়ের পরে এইচ আছে, আই যদি 9 হয়, এইচ আছে -1। সেমভাবে এইচ পর লেফট এক ঘর বাঁদিকে আসলে আমার এখানে হবে জি -1। এরপরে এই যে টার্ম আছে, প্রত্যেকটা টার্মের লাস্ট লেটারগুলো আমি এখানে মার্কিং করছি। আচ্ছা, এম আছে, পি আছে, এস আছে, আচ্ছা ভি আছে। সেমভাবে আমি আগের সিরিজগুলো যেভাবে বের করছিলাম এখানেও সেম করব। এম থেকে পি, এম থেকে পি মানে 1 2 3 মানে 3 ঘরের পার্থক্য আছে। পি এর পরে এস আছে 1 2 3 মানে 3 ঘর লিখে নিলাম। এস এর পর ভি আছে মানে 1 2 3 3 ঘর। এবার ভি এর পরে 1 2 3 অর্থাৎ এখানে ওয়াই হবে +3। তাহলে আনসার হয়ে গেল এল জি ওয়াই। আমরা যদি এইভাবে 1 to Z লিখে নিতে পারি লেটারগুলো, এই লেটার সিরিজ যেভাবে আসুক না কেন আমরা খুব সহজেই এর সলভ করতে পারবো।